আজ 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনকে কেন্দ্র করে ত্রিপুরা বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় রাজধানীর অদূরে গান্ধীগ্রাম হাতিপাড়ায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, আজ থেকে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে 50,000 বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী 25 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলায় রাজ্যের মন্ত্রীরা নিজে উপস্থিত থেকে মেগা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হওয়া এই ধরনের সামাজিক কর্মসূচিগুলি শুধু পরিবেশ সংরক্ষণকে শক্তিশালী করবে না, গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা 50,000 গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছি। এটা ত্রিপুরায় হচ্ছে না, সারা দেশেই হচ্ছে। এবং 25 তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 6.5 লক্ষ গাছ লাগানো, কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি more than 10,47,000 প্লান্টেশন আমরা করেছি অনলি অন 25 জুন 2025। এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে 50,000 বৃক্ষরোপণ হবে। উই স্টার্টেড টুডে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা সভাধিপতি মহোদয় এবং উপস্থিত আছেন বিধায়ক শ্রী নয়ন সরকার, উপস্থিত আছেন আমাদের ভামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী দীপক কুমার সিংহ মহোদয় এবং এই এলাকার যিনি প্রধান পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী জানকী বিশ্বাস আছেন, পিসিসিএফ শ্রী প্রবীণ আগারওয়াল, পিসিসিএফ শ্রী চৈতন্য মূর্তি এবং ফরেস্টের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আমরা সূচনা করেছি। পাশাপাশি দেশকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলবে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে দ্রুত নগরায়ন ও বনভূমি হ্রাসের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত বন দপ্তরের কর্মী, স্থানীয় মানুষ ও ছাত্র যুবরা সকলে মিলেই চারা রোপণ করেন এবং বৃক্ষ সংরক্ষণের প্রতিশ্রুতি নেন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে এভাবে সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে রাজ্য ও দেশের জন্য এক ইতিবাচক বার্তা বয়ে আনল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।